কার্ড রাইস বানানোর জন্যে আমি প্রথমে খানিকটা বাসমতি চালকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে রান্না করে নিয়েছি, একটু ঝরঝরে করে রান্না করে ফ্যানের নিচে শুকোতে দিয়েছি। এবার আমি একটা পাত্রে, কাঁচের বাটিতে ঘরে পাতা টক দই নিয়েছি। ওটা কোনো আমি কয়েক চামচ নিয়েছি, কোনো যে মানে অনুপাত হিসেবে যে এতটা চাল এতটা, এটা আমি করিনি। টক দইয়ের সঙ্গে আমি কয়েকটা মশলা মিশিয়েছি, যেমন হচ্ছে ভাজা মশলার গুঁড়ো, যেটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এগুলো আমি শুকনো শুকনো রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা মেশালাম। আর রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার আমি প্যানে হালকা সর্ষের তেল দিয়েছি, সাদা তেলেও করা যায়, তো আমি সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছি। দিয়ে তারপরে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কার কুচি আর কারি পাতা কুচি করে ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। এইবার ওর মধ্যে আমি ওই যে ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের নিচে, সেই ঠান্ডা হয়ে যাওয়া ভাতটা এর মধ্যে দিয়েছি। একদম ঝরঝরে আছে ভাত। এটা গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো হয়, তো আমি আজকে বাসমতি চাল দিয়েই করলাম। আগে আমি গোবিন্দভোগ চালে করে দেখেছি, খুব ভালো খেতে হয়, গন্ধও খুব ভালো। যাই হোক, আমার চালটা মানে ভাতটা ভাজা হয়ে গেলে আমি ওই মশলা মিশ্রিত দইটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এই সময় আমি দিয়ে দিলাম চিনি। চিনি না দিলেও হয়, টক টক খেতে লাগে, তো আমার একটু চিনি দিয়েই ভালো লাগে, তো আমি ওই জন্য চিনি মিশিয়েছি। এখনও অবধি আমি কিন্তু নুনটা দিইনি। আমার নুনটা দিতে ভয় লাগে, যদি দইটা কেটে যায়, ছানা কেটে যায়, তো জিনিসটা কেমন দেখতে হয়ে যাবে। তো আমি নুনটা সবসময় এই কার্ড রাইস বানালে বা দইয়ের কিছু দই দিলে আমি নুনটা একদম শেষের দিকে দিই। তো আমি ততক্ষণ জলটা শুকিয়ে নিলাম, যতক্ষণ না জল শুকালো, রান্না যখন অনেকটা খুব কম আছে রান্না করছি, একটু সময় লাগলো, তো তারপরে আমি শেষের দিকে নুনটা অ্যাড করলাম। নুন দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করলাম ভাতটাকে কম আছে। এবার আমি দিলাম গ্রেট করে নেওয়া শসা আর খানিকটা বেদানা, কয়েক চামচ বেদানার দানা দিয়েছি, দেখতে সুন্দর লাগবে বলে দিয়েছি। আর শসাটা তো দুটোই, শসা বেদানা দুটোই শরীরের জন্য ভালো, তো দেখতেও সুন্দর লাগবে, তো ওই জন্য আমি দিয়েছি। তো আমার কার্ড রাইস রেডি। এবার এটাকে একটু ছবি তোলার জন্য সাজিয়ে নেওয়া আর কি। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেতে ভালো লাগে। আর ছবি তোলার জন্য আমি কয়েকটা কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর খেতে তো খুব 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 ভালো হয়েছিল।